গোশতকে যখন কবর দেওয়া হবে, কবরের মধ্যে আপনার আগুনের বিষাক্ত সাপ দেওয়া হবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাতটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে। জোহর নামাজ কাজা করার কারণে সাতটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো মার। এ যুবক ভাইরা, নামাজ যারা পড়বে না তাদের কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা একটা বার যখন কামড় দিবে, একটা কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় 1000 বছর জ্বালাবেন। আতর কোন টাকা লাগান লাগে? আতর মনে হয় কোনোদিন লাগান নাই, না মনে হয়? আতর কি লাগাইছেন কেউ? বলেন তো আতর কোন জায়গা লাগান লাগান? জীবনে তো লাগাইছেন বহুত, কিন্তু একটা বার দেখান। না না, আমি জানি যে আপনারা লাকে কানে দাড়ি, আল্লাহর কসম করে বলতেছি, আপনারা যেই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলতেছেন, আল্লাহ রসুল এই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলেন নাই। রসুল বলেছেন মান হাতা সুন্নতি ফাকাদ হাতানি ওয়া মান হাতানি কানা মারি ফিল জান্নাহ। রসুল বলেছে আমার একটা সুন্নতকে যে গিরিফ করে ধরবে, আমি নবী কথা দিলাম তার সাথে আমার সাথে সে একই জান্নাতে অবস্থান করবে। তাহলে আমরা মুসলমান, মুসলমানের বাচ্চা, দাদা মুসলমান, বাবা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আতর কোন জায়গা লাগান লাগে এই খবর কিন্তু আমরা জানি না। অথচ নামে আমরা মুসলমান, কাজের বেলায় নাই। আমরা মানুষ মনে করে যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়। আবার কেউ ভাবে যে গরুর গোশত খালি সে মুসলমান। এখন আবার পোক্ত মুসলমান গরুর খুর সহ খায়। কথা কর, কোরবানি ঈদের দিন কোন বাড়ির পাশ দিয়ে যাওয়া যায় না, মাঝে মধ্যে খালি ফাটা ফাটা সাহস। আমি চিন্তা করলাম বাবা কিসের আওয়াজ পাওয়া যায়? হুজুর গরুর খুর বাইরে ফেরাচ্ছে। আমি খাওয়া না না, খুর খাওয়া জানি, কোন কায়দায় খুর খাইতে হবে সেটা জানি, কিন্তু আতর লাগান লাগবে রসুলের সুন্নত তরিকা কোন কায়দা সেটা কিন্তু আমরা জানি না। জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা, বাজান, বাপ। জামাই উত্তর নিছে জি আম্মা। কি আম্মা? কথা কয় না। কি আম্মা? জি আম্মা। আমাদের এলাকার ছেলেরা বলে তো মাক ডাকে ও মা, মাক ডাকে এ মা, আব্বার ডাকে ও আব্বা। শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা জান। কথা কন, আব্বা জান। আসলে কি জান? যেই জায়গা আছে জান ওই জায়গা রাখে না প্রাণ, যেই জায়গা নাই প্রাণ ওই জায়গা রাখে জান। কথা কন, মা বাবার পায়ে হাত থেকে সুমো খাইলে কেসমত খুলে যায়। সুবহানাল্লাহ জোরে কন। একটা দিনও মা বাবার পায়ে হাত থেকে সুমো খায় না, শ্বশুর বাড়িতে খালি কামচা কামচি করে। মানে নেকি আছে কোথায় আর নাকি তালাশ করে কোথায়? কথা কন। আর ফাটাফাটি দেখলে কি কেবল শুরু হচ্ছে। আমিন কোন, জোরে কোন। তখন জামাই যখন শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি জামাই দেখে বলতেছে বাপ, সোনা, লক্ষ্মী, ময়না, আমার আত্মা। জামাই চিন্তা করতেছে আমার মাথা এত সুন্দর করে ডাক দেয়। তখন বলতেছে বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, তো পুকুরে পাট জাগ দিছি, পাটটা যদি তুলে দিতে বেটা বাবার কাজ করতে পারবোঝেন তো। জামাই আব্বা ডাক শুনে কাঁসা দিয়ে লম্ফ দিয়ে পুকুরে নেমে খালি পচা পাট ডুব করে বেড়ে তুলে দিচ্ছে। শাশুড়ি মনে মনে চিন্তা করতেছে, বলতেছে এক পামেই কাজ করা গেছে। কারণ বাংলাদেশের যুবকদের খালি একটু পাম দরকার, পাম দেবে মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখবে না, শ্বশুর শাশুড়ির জন্য জীবন পর্যন্ত দিয়ে দেবে। তখন ডুব পরে পরে আতর যখন পাট তুলছে, শাশুড়ি চিন্তা করছে পাই পোষা যদি বাজারে যায় গা দিয়ে তো গন্ধ বের হওয়া যাবে। এ বাবা চেঁচা চেঁচে করো কেন? এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি?
কি যেন বলতেছিলাম? ও, পাপ তুললে গা দিয়ে বন্ধ বের হয় না। শাশুড়ি চিন্তা করছে যে এক শিশি যদি আতর দেয়, লাকে কানে নিলে বন্ধ দূর হওয়া যাবে। এক শিশি আতর দিছে, জামাই করছে কি, আতরের শিশির মুখ খুলে হাতের তালিয়ে দেয়, যেখানে লাগান যায় সেখানেও লাগাছে, আর যেখানে লাগান যায় না সেখানে লাগাছে। কথা বলবে না রে। শাশুড়ি চিন্তা করতেছে জামাই না তামাই, আতর লাগাই দেয় কোথায় আর বেটা লাগায় কোথায়। আরো অর্ধেক আতর ছিল, হাতের তালিয়ে দেয়, চুমুক দেখাইছে। শাশুড়ি আহম্মক হয়ে গেছে, জামাই করে কি? এইরকম মানুষ তো কোনোদিন শুনি নেই, আজকে দেখতেছি জামাই আতর খায়। আতর খায় বলতেছে মা আসি, মানে বাড়ির বিদায় হওয়া যাবে। এখন শাশুড়ি আর কি বলবে, ভাষা বন্ধ হয়ে গেছে, খালি গার কাজ করছে। জামাই বিদায় হওয়া চলে গেছে, পরের দিন পুত্র হয়েছে মামাই বাড়ি। পুত্র বোঝেন তো, মানে ছেলের ভাই, এসে বলতেছে মামাই মা ভালো আছেন? কয় আসি বাবা। তোমার ভাই কি বোকা? কয় একটু তো বোকা আছেই মামাই মা। কি হয়েছে? আর কয় না, এটা মানুষের কাছে বলা যায় না। আচ্ছা ওই সওয়াল এত কথা বলে কেন? না না, এটা আওয়ামী লীগের মঞ্চ হলে সে একটা মানা দেওয়া যেত, এটা কোরআনের মঞ্চ। মানে এইসব সওয়াল পাল ট্রেনিং পাওয়া গেছে। মানে আমাদের দেশের ছেলেরা, যে ছেলের বয়স 20 বছর অথবা 25 বছর, এই সমস্ত ছেলেদের যদি বলা যায় বলো তো বাংলাদেশের ইলেকশন কেমন, একজনে মাইরিয়া তারা জোর করে ভোট নেওয়া, ওরা জানে এইটি আসলে সুষ্ঠু ভোট আছে, ওরা তা জানে না। 16টা বছর এই ছেলেদেরকে খালি সন্ত্রাসী আর চাঁদাবাজি জোর করে ভোট নেওয়া শিখেছে। কথা কর তো ওরা চাঁদাবাজি করবে না, করবে কারা? কারণ এটা তো শিক্ষা দিতে 16টা বছর। আমার কথার মাপ বোঝেন কি না বোঝেন আল্লাহই ভালো জানে। কি জানি বলতেছিলাম? ও পুত্র বলতেছো বাবা তোমার ভাই বোকা। কই একটু বোকা আছে রাও মাই। কি হয়েছে? আর কয় না বাবু, এইটা মানুষের কাছে বলা যায় না। এক শিশি আতর দিলে আতরের শিশির মুখ খুলে যেখানে লাগান যায় সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। আর ও অর্ধেক আতর ছিল, হাতে তেলে দেয় মুখ দেখাইছে। কয় মাই মা ও ডবল বোকা, ওর সাথে পড়তাই পড়ে না, আতর খায় মুড়ি দিয়ে ও শুধেই গেছে নাকি। আমাদের অবস্থা হচ্ছে এইরকম। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আতর লাগান লাগে কোথায় সে খবর আমরা জানি না। আমার ভাইরা, আল্লাহ নবী 1 নম্বরে ভালোবাসলেন খুশবুকে, 2 নম্বর নামাজকে, 3 নম্বর রোজার নামাজকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ নবী মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ দেখে বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, আমি আল্লাহ সেই অভাবটা দূর করে দিব। সিল্লে এখন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসে। মোহাম্মদ হাইগিব না গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিব না গোপ্তা টানা গোপ্তা রব্বুল দুলিন। সুবহানাল্লাহ বললেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আমার আল্লাহ আমার মাওলা সব অভাব দূর করে দিবে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে, জিবরাইল টাকা পয়সা নারী গাড়ির অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে? আমি নবী সেই চিন্তায় অস্থির। আমি নবী আমার উম্মতের জন্য চিন্তা করি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়ে 4 টাকা দিয়ে হালকা কাজ করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল বাবা কবরের মধ্যে ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর
চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাজান মুসলিম কিছু পা আম্মা মান সাকলা মাওয়াজিনু। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, অন্ধকার রাত্রিতে একটা তারকা যখন আকাশে ওঠে, এই তারকাটা ঝিকমিক ঝিকমিক করে বাদাম জ্বলতেছে। ওই লোকটা চেহারা থেকে চেহারা দিয়ে বাদাম মুখের আলো ঝিকমিক 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 করে জ্বলতেছে। আকাশের তারা বলো, আকাশের তারা বলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা কোরআন। ও বাজান, এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা, কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আবার কবরের উপরে যাইয়া বাজান পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। দেখা গেল কবরের মাঝে ভাবতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাজান বের হয়ে আসলেন। নিনা বন্ধের মতো চেহারা, ওরা বেগুন বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো কুস্তি একদম কালো মানুষ বাজান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহ বান্দা কবরের মধ্যে চলে গেলেন। ইয়া মুসলমান ভাইরা, আল্লাহ নবী বলতেছে জিবরাইল রে, দুইটা মানুষকে দেখাইলে, এই দুইটা মানুষের কারণটা কি আমি বুঝলাম না, আমারে একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নাম্বারে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতবাদকে কিনে করেছে, আল্লাহর বিধান মেনে চলেছে বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহ বললেন ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, পালি মিনু, ওর নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, হতে পারে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা অবশ্যই আল্লাহর আদালতে আসামি হয়ে বাদান দাঁড়াইবে। এবার আমার নবীকে বললেন, নবী গো, দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা আমার জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় না, বরং যেই জায়গা কোরআনের কথা হইছে ওই জায়গা হত্যা গন্ডগোল তৈরি করছে। কোরআনের কথা যেই জায়গা হইছে বাদান আপনার গন্ডগোল করিয়া কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দিতেছে। এই জন্য লোকটা মারা গেছে। আল্লাহ কবরটা, কবরের ভিতরে আগুন জ্বলা দিয়েছেন। মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু, আর কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিল। গ্রামের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শোনো, যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, লোকটা যখন মারা যাবে, কিয়ামতের ময়দানে লোকটা যখন মারা যাবে, কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বলা দিবে। ওই কবরের মধ্যে আগুন জ্বলাবে। আর তুমি দেশের হাফেজ মাওলানা কারি নিয়ে যতই দোয়া করো না কেন, এই দোয়ার দ্বারাই আপনার ওই কবরটা ফুলের বাগান হইতে পারবে না। সিল্লাল্লাহু নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ যা বলেছে, রাসূল যা করেছে, সেইটা আমাদের করতে হবে। আল্লাহ যা বলছে, রাসূল যা করছে, সেইটার নাম কি? আরো জোরে, জোর হইল না। আর কোরআন মানে কোরআনের কথা বলবে কি? মাহফিলে উঠলে আওয়ামী লীগের এক একটা সভাপতি এসে বলছে, আমরা কিন্তু আওয়ামী লীগের সভাপতি যা পর্যন্ত জালসা করবে দেবো না, জালসা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। কতক্ষণ? আজকে আজ তোর বাবার স্টেজ আসিস, এই পৃথিবীটা কি তোর বাবার ছিল? এ দুনিয়াটা কি
আমি চিনি না। বাংলাদেশে আল্লাহু আকবার বলা ফরজ, সুবহানাল্লাহ কর, আল্লাহর জিকির করা ফরজ, কোরআনের কথা বলা ফরজ, শোনা ফরজ, সুবহানাল্লাহ কর। যতক্ষণ পর্যন্ত নামাজ যেমন ফরজ, কোরআনের কথা বলতেছি এটাও ফরজ, যারা শুনতে চান এটাও ফরজ। সেই ফরজ জিনিসরা বন্ধ করে দিয়েছে, আল্লাহর আইনের উপরে ওরা টিক্কা লাগাইছে, আল্লাহর গজবে দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন আওয়ামী লীগের আর বাংলাদেশ না, এখন হলো কোরআনের বাংলাদেশ, এখন 4 কলমার বাংলাদেশ। আমি সারা বাংলাদেশে এবছর যতগুলি মাহফিল করেছি, যতগুলি জায়গা আমি সফর করেছি, সামনে দেখবেন কলেমার পতাকা উড়বে, কলেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ওয়েট করেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরছেন, আর একটু ধৈর্য ধরেন। যখন কবর দেওয়া হবে, কবরের মধ্যে আপনার আগুনের বিষাক্ত সাপ দেওয়া হবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে 7টা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে। জোহর নামাজ কাজা করার কারণে 7টা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে 7টা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও, হীরার পাহাড় চড়ে বেড়াই এই জগতে বিরার জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো মার। এ যুবক ভাইরা, নামাজ যারা পড়বে না তাদের কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা একটা বার যখন কামড় দিবে, একটা কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় 1000 বছর জ্বালাবে। তাহলে নামাজের দরকার আছে না বাবা? না। যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি। এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে। আমি দেখেছি মসজিদে যখন অনেক মুসল্লি যখন অব্দ হয়, নামাজ পড়ে অনেক মানুষ মসজিদের পাশ দিয়ে যায়, বাজার নামাজের কথা চিন্তা করে না, গান গাইতে গাইতে যায়। একদিন দেখি একজন বুড়ো মানুষ মসজিদের পশ্চিম পাশে আপনার একটা গাছ আছে, ওই জায়গা বসে গান গাচ্ছে। স্বামী নামাজ যার সঙ্গের সাথী, এই হরি মেয়ে গোরের বাতি রে, আখেরাতে পাবে মুক্তি। কথা বুঝতেছেন না? উনি বলতেছে এই যে স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। আমি এই গানটা নামাজের থেকে শুনলাম, শুনে আস্তে আস্তে এখন যে নামাজ, এই গানটা গায় কেটা নামাজের সময়, যা দিয়ে যে 70 থেকে 80 বছর বয়সে একটা বুড়ো মানুষ গান গাচ্ছে, ওনার উপরে কি রাগারাগি করা দেবে? কতক্ষণ রাগারাগি করা দেবে? আজকে আওয়ামী লীগের যদি কর্মী হইতে তাহলে রাগারাগি করতে, কারণ ওদের অন্যায় নাই, অন্যায় নাই। কারণ আমি তো মুসলমান, কারণ ইসলামকে ভালোবাসি, আমরা ইসলামী দলকে ভালোবাসি, রাসূল যে দল করেছে সেই দলটাইকে ভালোবাসি, আল্লাহ যে দল নাযিল করেছে সেই দলকেই আমরা ভালোবাসি। আচ্ছা আপনারা দেখান বাংলাদেশের যতগুলি দল আছে প্রত্যেকটা দলের নেতা কর্মীদের মধ্যে গ্রুপিং আছে কিনা? গ্রুপিং আছে কিনা? আচ্ছা একটা লোক দেখান যে বাংলাদেশের মধ্যে যারা ইসলামী আন্দোলন করে অর্থাৎ জামাত ইসলাম করে তাদের মধ্যে কোনো গ্রুপ আছে কিনা? দেখাতে পারবেন? একটা দেখাতে পারবেন না। কারণ তারা রাজনীতি করে আপনার স্বার্থ সিদ্ধির জন্য না, তারা রাজনীতি করে জান্নাতের আশায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য। এই জন্য ওদের মধ্যে কোনো গ্রুপিং নেই। দেখান একটা গ্রুপ দেখান। যারা ইসলামী আন্দোলন করে বাবার টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, খাওয়ার লোভে ওরা রাজনীতি করে না। এই 16 বছরকে থাকতে পারত। বাংলাদেশের মধ্যে জাতীয় একটা বেঈমান ছিল, সেই জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি আমি নাম রাখছি জাতীয় বেঈমান। এই বেঈমানকে সমর্থন করছে, এই জন্য 15 বছর দেশ চালাইতে
তোমারই সন্তান। সুবহানাল্লাহকে জোরে কর। অবাস্তব কথা আমি একটা বলবো। এখন দেখি ওই বুড়ো গান গেতেছে, রাত্রি পোহাইবা রাগিবার বাগানে আসিও, আসল বিষয়া দিও আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউযুবিল্লাহ তোমার পর এই গানটা উনি হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া যাররা ওয়াহিয়া বাসিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী সিল্লায়াকুল মারহাবা। হাদিস শরীফের মধ্যে আসছে, অন্যায় দেখে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে তুমি কথা বলো। আমি চিন্তা করলাম এটা অন্যায়, প্রতিবাদ যদি না করি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমি গুনাহগার হব। আমি যাইয়া ওনার সাথে ডাকাডাকি করলাম না, মারামারি করলাম না, ঠান্ডা মাথায় কাছে যায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম। চাচা উত্তর নিয়ে আমি বললাম, চাচা এত সুন্দর গান জানে। চাচা কয় বাদে যে আরো ভালো গান জানে। চাচা তাহলে আমি একটা গান গাই। চাচা শিখতে উঠলো, কও কি বাবা তুমি হুজুর মানুষ গান গাও। এখন চাচার সাথে তো মারামারি করা যাবে না। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, জোর করে ভোট নিয়ে আপনার আলেম ওলামাদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসের কাছে ঝুলাইয়া মানুষের মন জয় করা যায়। তার দৃষ্টান্ত, তার প্রমাণ হলো আমিনের সরকার। মাইরিয়া গাড়িয়া মাইরিয়া কাটিয়া মানুষকে মাইরিয়া কাটিয়া জেলের মধ্যে ঢুকাইয়া এই দেশে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, কিন্তু তাদের ভিতরে ভালোবাসা ছিল না। এই যদি বেশি দিন থাকতে পারে, প্রমাণ, নগদ প্রমাণ। এটা একটা দৃষ্টান্ত হয়ে গেছে। এমন একটা কাজ করছে 800 বছরের মধ্যে এই ধরনের কাজ করে না। সব দেখেন না কতগুলি গরু আছে, বাছুর যদি থাকে যায়, গাবি দৌড়া বাছুরের কাছে যায়। কথা কোন, নিজের জীবন বাজি রেখা বাছুরের কাছে যাবে। আর এইটা করলো কি, বাছুর রেখে গাই পালাচ্ছে। না না, তোর দলের মানুষ দেখে কোন বিবেকে কোন জ্ঞানে তুই চলে গেলি? যাবি যাবি তাদের দিকে সতর্ক কর, আমি পালাচ্ছি, তোরাও পালা। এমন বিপদে ভালো ধুয়ে গেছে তাদের। ওই যে দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটে পুইটে খাইয়া দে প্রধানমন্ত্রী। ওই কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, ওই গেল সে ওই মহিলার চেতান চেতান কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, ওই গেল সে ওই মহিলার চেতান চেতান কথা। দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসা রে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলেন। ওই ছাত্রদের রক্ত দিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। ফেসবুকে মাঝে মধ্যে স্ট্যাটাস লাগে, আমি কয়েকদিন পরে দেখবো, আমি তুই এখন তো মানে 71 পরে তো মার খাও নাই, খালি দিয়েই গেছে। তোমার পুলিশ বাবাকে নিয়ে তুমি ক্ষমতায় ছিলে, এখন তোমার পুলিশ বাবা নাই, এখন তোমাকে কে বাঁচাইবে? তুমি আসো, খেলা করবে, চাও আসো, খেলা হবে। খেলার জন্য বাংলাদেশের মানুষ রেডি। উনি খেলতা না, আসলি তো আয়না করে ঢুকবো না, আসলি সে ঢুকবো। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি একটু? আমার ভাইয়ের, আমার নমরুদ আয়না ঘর থেকে
আয়না ঘর থেকে আরে বাবা আমি এই ডিস্টেন্স আপনাদের দিছি। এই নবী বলেছিল আনা রব্বুকুমুল আলা, এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা। কিন্তু ফেরাউনের এই ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আলা, আমি প্রতিষ্ঠিত খোদা, হযরতে মুসা আলাইহিস সালাম বলে তুমি খোদা না, এই জমিনে সবচাইতে তুমি বড় গাধা। চিল্লাইয়া কর মারহাবা। এবার এই ফিরাউন তার প্রধানমন্ত্রী ছিলেন বাদান হামান। হামানকে ডেকে বললে হামান রে, এই জমিনে আমি আল্লাহ হতে চাই। বলে আল্লাহ যদি হতে চাও তাহলে সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী যা আছে তাদের বেতন বাড়া দাও। কথা বল না কে? বেতন যদি বাড়া দাও তারা তোমার পক্ষে থাকবে, আর তুমি যা খুশি তাই করবে, কেউ তোমার এই অন্যায় প্রতিবাদ করবে না। ঠিকই আপনার ওই যে হামানের কথা মতো পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এরপরে বাজান সেনাবাহিনীদের বাজান বেতন যখন বাড়া দিল, যেই জায়গা 10,000 টাকা বেতন ওই জায়গা বাজান 40,000 টাকা বেতন বাড়া দিল। সব সেনাবাহিনী পুলিশ বাহিনী হয়ে গেল বাজান চুপ। ওই ফাঁকে ফেরাউন বলল এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা, আমাকে তোমরা খোদা বলে মানো। একটা জ্যোতিষীকে ডাক দিল কোনকে, দেখো ভবিষ্যৎ কোন আমার বিরোধী তো করবে কিনা, কেউ আমার পিছন থেকে আন্দোলন করবে কিনা। গণক সাহেব বলল খোদা সাহেব, এমন একটা আমি তোমার ভাগ্য গুণে দেখতে পাচ্ছি, এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, এই ছেলেটা জমিনের ভিতরে এসে তোমার দাউস খোদাগিরি সব তছনছ করে ফেলবে। চিনলে এখন মারহাবা। ফিরাউন বললে একটা ছেলে সন্তান জন্ম নিয়ে আমার দাউস খোদাইগিরি যদি সব তছনছ করে ফেলে, সেই ছেলেটাকে ধরে নিয়ে এসো। কোনো বলতে এখনো জন্ম নেয়নি। কি হয় নাই? জন্ম নেয় নাই। তখন ফেরাউন বলল জন্ম যখন নেয় নাই, যতগুলি মিয়া দেশের মধ্যে গ্রামগঞ্জের ভিতরে যারা গর্ভবতী আছে লিস্ট করা হলো। প্রত্যেকটা মিয়া কোন গ্রামের কোন মিয়া গর্ভবতী আছে লিস্ট করা হলো, আর লোক লাগিয়ে দিল যে সন্তান মেয়েটা ডেলিভারি হবে, যদি কন্যা সন্তান হয় বাচ্চা রাখবে, ছেলে সন্তান হলে জব করবে। এটা ফেরাউনের জামানায় একটা আইন চালু করবে। নাউজুবিল্লাহ, একটা জোরে বলো। এই কথাটা কোরআনে আছে না নাই? জোরকান আছে না নাই? এটা কি গল্প? এটা কি গল্প? সব কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওরা টাচ মোবাইল নিয়ে ঘুরতেছে, ওরা ডিস্টার্ব করবে না, করবে কারা? খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো কোনটা খানি? আমি যদি এইভাবে কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানুষটা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান কেমন শিখে দেয়। জোরে কোন আমিন। দিলে যে ময়লা বসে ঢাকা লাগে না। আমার ভাইরা এদিক টাকা, চেহারা কি একবারই খারাপ নাকি? একটা আলেম যদি কালো হয় তার চেহারার দিকে চা থাকলে সবিরে গুনাহ মাফ করে দেখে। সুবহানাল্লাহ। আর ভাইরা, তখন ফিরাউন একটা আইন চালু করলো, যে সন্তানগুলি ডেলিভারি হবে দুনিয়ায় আসবে, ব্যবস্থা করবে, কন্যা সন্তান বাঁচিয়ে রাখবে, আর ছেলে সন্তান হলে জবাই করে। এটা ফিরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। আমার ভাইরা, আমার নির্বিঘ্নে দেখা যাচ্ছে ছেলে জন্ম নিয়ে সময় পায় না, মায়ের কোল থেকে বাবার সামনে থেকে ছেলেটাকে ধরে নিয়ে আসা, মায়ের সামনে বাবার সামনে বাদান এরকম করে বাদানো জব করতেছে। মা বুক ফেটে যায়, বাবা বুক ফেটে যায়, কিন্তু মুখ দিয়ে বাদান কিছু বলতে পারে না। আর মুখ দিয়ে যদি কিছু বলে সঙ্গে সঙ্গে তাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এটা হলো ফিরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। ওই জামানার মধ্যে একটা নেতা ছিলেন, নাম হলো বাদান কায়েস। এই কায়েস তিনি বাদান জাইয়াত একজন নেতা ছিল, কিন্তু তার একটু বিবেক ছিল, তার আল্লাহ জ্ঞান দিয়েছে। জ্ঞানের কথা, বুদ্ধির কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছে আল্লামাহুল বায়ান।
বুদ্ধি, মান শব্দের অর্থ চেতনা, মান শব্দের অর্থ হলো মেঘা, মান শব্দের অর্থ হলো ভাষা। এই কায়েস নামে নেতা বললেন, ও নেতা সাহেব, আপনাকে আমি খোদাই বলে মানি না, আপনি খোদা না, খোদাই একজন আছে। তবে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা হলো অন্যায়, এই কাজ করা যাবে না। মার কোল থেকে, বাবার সামনে থেকে শিশু বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তুমি ধরিয়া জব করতেছো, দুনিয়ার থেকে বিদায় করে দিছো, এটা মানা যায় না, এই আইনটা আমরা মানি না। এই কথা বলিয়া কায়েস নামে নেতাটা বাজার বাড়িতে চলে গেলেন। এবার ফিরাউন তার কিছু লোকজন নিয়ে একটা বুদ্ধি করলো, পরামর্শ করলো, এই কায়েস যদি প্রতিবাদ না করা যায়, কায়েস কিন্তু আন্দোলন তৈরি করে ফেলবে। অতএব কি করা যায়? রাতের বেলায় পুলিশ হইয়া, পুলিশের ব্যাগ ধরিয়া পুলিশ যায় তাকে ধরিয়া নিয়ে আসিয়া গুম করবে, গুম করে ফেলবে তাকে। বাধা রাতের বেলা এই প্ল্যান অনুযায়ী এই কায়েস নামে নেতাকে দরজার পাশে যাইয়া নক করছে, কয় কে? কয় আমরা ফিরাউনের লোক। দরজা খোলো। দরজা খুলছে, টাকা দেখে পুলিশের পোশাক করে আসছে, চলো যাই, তুমি অন্যায় করছো, তোমার নামে কেস। অন্যায় করিয়া ধরিয়া নিয়ে গেলে, অন্যের কথা বলে ধরিয়া নিয়ে যায় তাকে এমন একটা বিল্ডিং এর ভিতরে, এমন একটা ঘরের মধ্যে বাদান আটকা রাখলেন। তার মা বাবা আত্মস্বজনেরা বেটা বিটিরা খোঁজে, বাদান পায় না। একদিন নয়, 2 দিন নয়, বাদান 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর পর্যন্ত ওই লোকটাকে গুম করে বাদান রেখে দিয়েছিল। 10 বছর কায়েস নামে নেতাকে একটা বিল্ডিং এর মধ্যে গুম করে রাখছিল। ঠিক দেখে আপনার ওই সিলসিলা করিয়া, ওই ইতিহাস করিয়া আপনার এই সরকারের নেতা কর্মী বুদ্ধি করিয়া যারা অন্যায় প্রতিবাদ করছে তাদেরকে ধরিয়া নিয়ে সে অন্ধকার বানাইছে, আর এরা ধরিয়া নিয়ে আয়না করে বাঁধান রাখছে। ওখান থেকে এই গুম করা আয়নাঘরের মধ্যে ঢুকলে বাদাল এই আইন, ফিরাউনের আইন, সেই আইন আমাদের এই আওয়ামী লীগ সরকার জারি করেছিল। ফিরাউন আর এই আওয়ামী লীগের মধ্যে কোনো কম বেশ নাই, কথা নয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? আরে ইতিহাস তখন লেখা হয় না, এখন ইতিহাস লেখা হবে। ফিরাউনের ইতিহাস কখন লেখে না, ফিরাউন যখন বিজয় হয়ে গেল তারপরে এই সমস্ত ইতিহাস লেখা হয়েছে। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা? আমি যা দেখলাম, চাষা গান গাচ্ছে, কথা বুঝতেছেন না? রাত্রি পোহাইবা ডাকি বাগানে আসিও, আসল বিষাইয়া দিবু আমার পাশে বসিও। নাউযুবিল্লাহ, একটু জোরে পান। আমি যা বললাম চাচা মনে আছে? আমি যা বললাম চাচা আমি একটা গান গাই। বলে হুজুর মানুষ তুমি গায়ান গাও। আমি বললাম চাচা আপনার বয়স কত? চাচা বলে ভাতিজা আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার গান গাইবার ইচ্ছা হয়, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? চাচাকে যুক্তি দিয়ে ঠেকালাম। চাচা তখন উত্তর দিচ্ছে ভাতিজা বলো। তারপরে কিন্তু আমি আবার মানে আমি বলার পরে উনি পাল্টা জবাব দিবে। তখন আমি বললাম চাচা ওইটা বাদ রাখিয়া এই কথাটা যদি বলতে তাহলে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে ভাতিজা বলো। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়া তুমি যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। চাচা আমার জবান থেকে এই কথাটা শুনবার পরে চাচা চোখের পানি ধরে রাখতে পারে না, চাচা কান্দে। আমি বললাম চাচা কেন কান্দে না? চাচা বলে ভাতিজা জীবন ভরা লাগি মুর্শি বড়দের প্রেমের গান গাইছি, কেউ কোনদিন এত সুন্দর করে বুঝ দেয় না। ও ভাতিজা আজকে তুমি সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, অশ্লীল গান বাজনা কোনদিন গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনদিন ছাড়বো না। সিল্লে বলুন মারহাবা।
মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়াদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারা হেদায়েত করে মানুষ গোমরা বানাতে পারে না, আল্লাহ যারা গোমরা বানায় আমার মতো মৌলবি বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না, হবে না। সিলাই এখন ঠিক কিনে আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজার। আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, আর যারা দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এক নাম্বার যারা নামাজ পড়বে, দুই নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? ৭০,০০০। জোরে কোন কয় হাজার? কাজ করা লাগবে কয়টা? জোরে কোন, চোখে দেখেন না, জোরে কোন কয়টা? এক নম্বর নামাজ, এক নম্বর ঈমান আনা লাগবে, দুই নম্বর নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আবাদত নেক কাজের মধ্যে ঢুকে গেছে। দুইটা কাজ যারা করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে হুর আসবে। এই হুরদের এত সুন্দর চেহারা হবে, এই হুর ফুল দিয়ে এই জমিনে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে আতরের